হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জান্নাত প্রামাণিক। আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে। এই আপুটি আসছে হলো টাঙ্গাইলের কালিহাতী থেকে। ওনার মুখে মূলত কিছু লাল তিল এবং কিছু দানা, দানা আছে। এটা ওনাদের বংশীয় নাকি যেটা বলল। ওনার বাবার, ফুফুর ওনাদের সবার আছে। তো কি হয়েছে দানাগুলোর মধ্যে চালের দানার মতো শক্ত, শক্ত। তো সেগুলো রিমুভ করার জন্য দেখতে পাচ্ছেন আমি অলরেডি কয়েকটা তুলে ফেলেছি এবং এই মুহূর্তে আরও একটি তুলছি সেরকমই। তো ৪-৫টা তোলা শেষ। কপালে বেশ কিছু ছিল সেগুলোও তোলা হয়েছে। দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ হয়ে গেছে। এটা বাস ২-৪ দিন গেলেই একদম শুকিয়ে ফ্রেশ হয়ে যাবে। তো আরও বেশ কিছু আছে, যেমন এখানে লাল তিল আছে, যেমন এই যে এই গোটাটা দেখেন ছোট্ট, কিন্তু যখন তুলতে গেলাম তখন দেখেন ভেতরে শ্বাসের মতো আছে, যেটা খুব শক্ত শক্ত ছিল। সেগুলোকে খুব সাবধানে আস্তে আস্তে পুড়িয়ে বের করে ফেলে দিয়েছি। এরপরে বাস একটা ফ্রেশ ফিনিশিং দিয়ে দিয়েছি। তো এটাও প্রায় শেষ। দেখতে পাচ্ছেন যে ভেতর থেকে কালো বের হলো। আমি বলি মাঝে মাঝে যে কিছু কিছু তিল বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভেতরে গিয়ে দেখবেন যে কালো কালো বের হচ্ছে। সো এখানে দেখতে পাচ্ছেন যে একটু কালো বের হয়েছিল, তো এই যে এখন ফ্রেশ হয়ে গেছে, একদম কিচ্ছু নাই। এরকম আরও অনেকগুলো আছে, সারা মুখের মধ্যে অনেকগুলো তুলেছি। যেমন এই যে ঠোঁটের পাশে একটা দেখতে পাচ্ছেন যে একেবারেই বড় একটা দানা। এই দানাটার মধ্যে মূলত একদম সাদা একেবারে শক্ত শ্বাসের মতো ছিল, সেটাই এখন রিমুভ করব। পুরো মুখেই মূলত ওনার এরকম ছিল, ছোট বড় সবগুলো। তো কিছু কিছু আছে তোলার পরে একদম সাদা হয়ে যাচ্ছিল ফ্রেশ, কিছু কিছু আবার দেখা গেছে যে 2টা বা 3টা ভেতরে কালো রয়ে গেছে। আমি একটা কথা বারবার বলেছি যে যেটা দেখা যায় যে তোলার পরে ভেতরে কালো বের হচ্ছে, তো সেটাতে আসলে এই যে দেখেন চালের দানার মতো বের হয়ে গেছে। তো সেই কালোটাকে প্রয়োজনে রেখেই দিতে হয়। সেটা একদম হালকা একটা কালো তিলের মতো থাকে, তো সেটা থাকুক, কিন্তু বেশি তুলতে গেলেই ওইখানে বেশি স্পট পড়ে যায়। তো সেটা না করে 2-3টা রেখে দিয়েছি আর বাকিগুলো খুব সুন্দরভাবে তুলে দিয়েছি। দেখতে পাচ্ছেন এটাও একদম ফ্রেশ হয়ে গেছে। এরপরে এটাকে খুব ভালো করে ফ্রেশ করে দিলাম। দেখতেই পাচ্ছেন শেষ, ক্লিন নাই। তো আশেপাশে আরও বেশ কিছু আছে, চলেন সেগুলো তুলি। তো এই যে কপালে অনেকগুলো ছিল, ভেতরে একদম দানা দানা। দেখতে পাচ্ছেন যে ভেতর থেকে গর্ত দেখা যাচ্ছে। মূলত এটা কাজ করেছি প্রায় 5 মিনিট হয়ে গেছে, তো 4 ও 5টা ফুলে গেছে জন্য গর্ত দেখা যাচ্ছে। তবে ভেতর থেকে শ্বাসগুলো বের করে নিয়ে আসা হয়েছে এবং এটা কিছুক্ষণ পরে লেজার করলে ফুলে যায়, সেই ফোলাটাই ফুলেছে। যেটা হবে ভেতর থেকে মাংসটা বাইরের দিকে চলে আসবে, যার জন্য ওনার এই হালকা যে গর্তটা এটা ভরে যাবে এবং চারপাশে যে ফোলাটা এটা 2-3 ঘন্টা বা রাতের মধ্যেই কমে যাবে। সো এগুলো ধীরে ধীরে চলে যাবে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এই যে এগুলো সব ফুলে গেছে, বাস বাস কয়েক ঘন্টার মধ্যেই এগুলো একদম ফোলা কমে যাবে এবং নর্মাল থাকবে। 2-3 দিন, 4 দিন, 5 দিনের মধ্যে শুকিয়ে যাবে। এটা একটা লাল তিল ছিল, দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ হয়ে গেছে। এখানে আরও একটা এটা মূলত স্কিন ট্যাগের মতো ছিল, ওগুলো গোটা গোটা ছিল, ভেতরে দানা ছিল। এটা আবার স্কিন ট্যাগ। দেখতে পাচ্ছেন যে এটা তুলতে গেলে দেখলাম যে ভেতরে বেশ কিছু শ্বাস। পরে আমি এটাকে ধীরে ধীরে পুড়ে তারপরে একটু সাবধানে খুঁচিয়ে খুঁচিয়ে মেশিনের সাহায্যে এটাকে বের করে পরিষ্কার করে দিলাম। এটাও ক্লিন হয়ে গেছে। যে আবছা দাগটা দেখা যাচ্ছে এটা কোনো বিষয় না। এটা মাঝে মাঝে হয় কি যে পুড়লে সাইডের চামড়াটা একটু কালো থাকে, ওইটা কোনো ব্যাপার না। ফ্রেশ হয়ে গেলে ওইটা 2-1 দিন গেলে শুকিয়ে একদম ফ্রেশ হয়ে যাবে। সো এই যে আরেকবার টান দেওয়ার পরে হয়ে গেছে। শুধু শুধু এরকম ডললে হয় কি যে পানি দিয়ে যখন পরের বার ভেজানো হয় জলে, যার জন্য কাজ ঠিক মতো হলে এটা না তুললেও কোনো প্রবলেম নাই, এটা শুকিয়ে গেলে 2-3 দিনেই পড়ে যাবে। সো রেখে দিলাম। এরপরে আরও এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা গোটা, এটাকেও সুন্দরভাবে ফ্রেশ করে দিচ্ছি। তো ভেতরে আসলে চালের মতো অনেকগুলো দানা দানা ছিল, খুদের মতো, সেগুলোকেই বের করার পায়তারা চলছিল সারাক্ষণ। কাজটা করতে আমার অনেকটা কষ্ট হয়েছে, বাট আপু খুব হেল্পফুল ছিল, সাপোর্টিভ ছিল, যার জন্য আসলে কাজটা করতে খুব ইজি হয়েছে। উনি অনেকে আছে যে খুব বিরক্ত করে যে এইটা ওইটা বারবার দেখি 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 আয়না বা টেনশন করে, তো উনি খুব রিল্যাক্সে ছিল, যার জন্য আমিও কাজটা সুন্দর মতো করতে পেরেছি। সো থ্যাংক ইউ আপুকে। অ্যান্ড এই যে এখানে কিছু লাল তিল আছে, মূলত এগুলো বেশিরভাগই রোদে পুড়লে হয় কিংবা অনেকের বংশগত কারণে হয়।
তো এই যে লাল তিলগুলোকে আমি এখন খুব সাবধানে আস্তে আস্তে তুলে দিব। লাল তিল যদি বিশেষ করে এই জায়গাটাতে বেশি করে পোড়ানো হয় তাহলে হবে কি যে গর্ত থেকে যাবে বা স্পট পড়তে পারে, সো খুব সাবধানে করতে হবে। তো এখানে দেখতে থাকুন, আর একটুখানি বাকি আছে, বাস ডান, এটা হয়ে গেছে। আরও কিছুটা বাকি আছে, এগুলো আমি ধীরে ধীরে কমপ্লিট করে দেব। তো ফাইনালি এটাও শেষ, একটুখানি আছে। এরপরে আরও যেগুলো আছে সুন্দর মতো আমি ক্লিন করে দেব। এবং বেশ কিছু নিয়মকানুন আছে তিল তোলার পরে, সেগুলো পালন করতে হয়। যখন কেউ তিল তুলতে আসে আমি সেগুলো বলে দেই, এবং সেগুলো যদি পালন করা হয় তাহলে আশা করি কোনো প্রকারের প্রবলেমই হবে না। যেমন শুকাতে দেরি হওয়া বা স্পট পড়া বা গর্ত হওয়া, গর্ত তো হবেই না, আমি যেভাবে তুলেছি সেখানে গর্ত কোনোভাবেই হবে না। তবে দাগ হওয়া বা শুকাতে দেরি হওয়া এই ধরনের কোনো ঝামেলা হবে না, একদম ক্লিন হয়ে যাবে এই 2-4-5 দিনের মধ্যেই। আর সর্বোচ্চ 1 সপ্তাহ, আর যদি 2-4টা হয় এমন যে হালকা একটু আবছা দাগ দেখা যাচ্ছে, তো 15 দিনের মধ্যেই আল্লাহর রহমতে একদম ক্লিন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট গোটা ছিল, দেখে মনে হচ্ছিল যে কিছুই না, কিন্তু দেখেন কাজ করতে যাওয়ার সময় দেখা গেল যে ভেতরে বেশ কিছু র্যাশ ছিল। তো সেটাকেও আমি খুব সুন্দরভাবে ফ্রেশ করে দিচ্ছি। ডান, চলে গেছে। আর কয়েকটাতে দেখা যাচ্ছিল যে তিল তোলার পরে একটু কালো রয়ে গেছে, এটা আমি খেয়াল করলাম দুটোর মধ্যে। মূলত ভিডিও করা আর কাজ করা একসাথে একটু ঝামেলা হয়, সো ভিডিও করেছি এবং ভিডিও শেষ করে আবারও চেক দিয়েছি। যখন আমি যেখানে যেখানে আবারও একটু একটু দেখেছি যে তিল কালো রয়ে গেছে, সেগুলো আমি ক্লিন করে দিয়েছি। সো ওটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই, সবগুলো সুন্দর মতো ক্লিন করে দেওয়া হয়েছে, যেটা একদম শেষে গিয়ে বুঝতে পারবেন। এটাও দেখেন একদম ফ্রেশ হয়ে গেছে। এই যে এখন এটা কাজ করার শেষে একটু ফুলে ফুলে গেছে, এখন আমরা ক্রিম দিয়ে দেব। ক্রিম দেওয়ার পরে একদম এটা ক্লিন হয়ে যাবে, দেখতে সাদা সাদা হয়ে থাকবে। 5-10 মিনিট গেলে একদম ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এই ক্রিমটা দেওয়ার পরে সাথে সাথেই মানে দেখা যায় যে একটু সাদা দেখা যায়, কিন্তু 5 মিনিট পরেই একদম ট্রান্সপারেন্ট হয়ে যায়, একদম স্কিনটা গ্লসি লাগে এবং এটা স্কিনটাকে অনেকটা সফট করে, যেটা স্কিনটাকে রুক্ষ করে দেবে না, ত্বকটাকে একদম ড্রাই করে দেবে না। তাতে করে যেটা হবে যে এটা খুব সুন্দর মতো শুকিয়ে যাবে স্কিনটা, এবং একদম যে ক্ষতটা সেটা শুকিয়ে যে উপরে চামড়াটা হবে কালো, সেটা একদম সুন্দর মতে প্লেন হয়ে পড়ে যাবে। কোনো রকমের রুক্ষ ভাব থাকবে না, কোনো রকমের খড়খড়ে ভাব থাকবে না, যার জন্য কোনো প্রকার সাদা বা কালো দাগ পড়বে না। স্কিন একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার অ্যান্ড গ্লোয়িং হয়ে যাবে। সো সব মিলিয়ে তিল চলে যাবে, স্কিনের মধ্যে যে আশেপাশে টুকটাক যদি কোনো আবছা আবছা কালচে দাগ থেকে থাকে, রোদে পোড়া ভাব থেকে থাকে, সেগুলোও চলে যাবে। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কেউ তিল তুলতে চাইলে ডেসক্রিপশনে কিংবা পিন কমেন্টে খেয়াল করুন, সেখানে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করতে পারেন কিংবা ফেসবুক পেজ জান্নাত প্রামাণিকে ইনবক্স করতে পারেন। আশা করি আপনাদের সমস্যার সমাধান হবে। ব্যথা কতটুকু লাগলো সেটা বলেন। এখন এখন ব্যথা করতেছে না, আর যখন কাজ করছে তখন হালকা একটু লাগছে, তার মানে না। ওকে, যাই হোক একটুখানি লাগবেই। সো ওকে, আল্লাহ হাফেজ।